আশ্চর্যের বিষয় হলো সেই 4000 বছর পূর্বের সেই দাবাশিরের লোন থেকে মুক্তির উপায়টি কিন্তু আজকেও সমানভাবে কার্যকরী এবং সমানভাবে প্রাসঙ্গিক। প্রিয় দর্শক, যত মানুষের সাথে কথা বলি প্রায় প্রত্যেক মানুষের লোন রয়েছে। লোন মুক্ত মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন হয়ে যাচ্ছে। এমনও অনেক মানুষ রয়েছে লোনের ভারে জর্জরিত। প্রিয় দর্শক, লোন হলো জোকের মতো ক্রমাগত আপনার রক্ত চুষে আপনাকে নির্জীব করে দিতে থাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনি কিভাবে সহজে লোন থেকে মুক্তি পেতে পারেন, লোন মুক্ত হয়ে উঠতে পারেন, এই কৌশল নিয়ে আলোচনা করা হবে। এবং সেই কৌশল আপনাকে শুধু লোন থেকেই মুক্তি দেবে না, বরং ক্রমাগত আপনাকে লোন থেকে বের করে এনে, লোনের জাল থেকে বের করে এনে আপনাকে ধনী করে তুলবে। সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, একটি কথা মনে রাখবেন, লোন থাকলে বা আপনি যদি ঋণী থাকেন তাহলে আপনি কখনো আপনার নিজেকে সম্মান করতে পারবেন না। দেখো, আপনার মধ্যে এক ধরনের হীনমন্যতা কাজ করবে। তাই সমাজে যদি নিজেকে সম্মানিত ব্যক্তি হিসেবে দাঁড় করাতে চান কিংবা নিজেই যদি নিজেকে সম্মান করতে চান, তাহলে যত দ্রুত সম্ভব আপনাকে এই লোনের দায় থেকে, লোনের জাল থেকে আপনাকে অবশ্যই বের হয়ে আসতে হবে। দেখুন, লোন হলো আপনার শত্রুর মতো। একজন শত্রুর কাজ কি? সে কিন্তু কখনোই আপনাকে স্বস্তি দেয় না, সে আপনাকে শান্তিতে ঘুমাতে দেয় না, সে আপনাকে শান্তিতে খেতে দেয় না। সে সবসময় আপনাকে অনুসরণ করে, আপনার জীবনকে অশান্তিতে ভরিয়ে তোলে, আপনাকে অতিষ্ঠ করে তোলে। ঠিক লোনও একইভাবে আপনার জীবনকে কিন্তু জর্জরিত করে ফেলে। এমনকি এই লোন আপনাকে জেল জরিমানার মুখোমুখিও করে ফেলতে পারে। সুতরাং যত দ্রুত সম্ভব চেষ্টা করুন লোন থেকে বের হয়ে আসার। প্রিয় দর্শক, যদি আপনি আপনার বিশৃঙ্খল অর্থনৈতিক জীবন গোছাতে বা সাজাতে চান এবং সেজন্য আমার পরামর্শের প্রয়োজন হয়, কিংবা আপনি পার্সোনাল ফিনান্স শিখতে চান, কিংবা আপনি শেয়ার মার্কেট শিখতে চান, কিভাবে নিরাপদে কি কৌশলে আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন সেই কৌশল শিখতে চান, তাছাড়াও শেয়ার মার্কেট এবং পার্সোনাল ফিনান্সের বিষয়ে আমার বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে, সেগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওতে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। একটি কথা মনে রাখবেন, যে আপনাকে লোন দিয়েছে সে কিন্তু আপনার শত্রু নয়, সে কিন্তু আপনার ভালোবেসেই আপনাকে লোন দিয়েছে, সে কিন্তু আপনার ভালো কামনা করেই আপনাকে লোন দিয়েছে। সুতরাং কেন আপনি তার ক্ষতি করবেন? চেষ্টা করুন যত দ্রুত সম্ভব তার লোনটি পরিশোধ করতে। কিন্তু কথা হলো কিভাবে আপনি লোন পরিশোধ করবেন। প্রিয় দর্শক, আজ থেকে 4000 বছর পূর্বে একটি সমৃদ্ধ সভ্যতা ছিল বেবিলন নগরী। সেই বেবিলন নগরীর একটি ঘটনা আজকে আমি আপনাদেরকে বলবো। সেই বেবিলন নগরীতে একজন দাস ছিলেন, যে দাসের নাম ছিল দাবাশির। দাবাশির জীবনের একটা পর্যায় পর্যন্ত প্রচণ্ড ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত তাকে এই ঋণের কারণে দাসের জীবন যাপন করতে হয়। প্রিয় দর্শক, সেই প্রাচীন বেবিলন নগরী খনন করে কিছু শিলালিপি পাওয়া গিয়েছে। সেই শিলালিপিতে দাবাশিরের জীবনের ঘটনা উল্লেখ আছে এবং সেখানে তিনি কিভাবে লোন থেকে মুক্তি পেয়েছিলেন সেই পদ্ধতি লেখা রয়েছে। এবং আশ্চর্যের বিষয় হলো সেই 4000 বছর পূর্বের সেই দাবাশিরের লোন থেকে মুক্তির উপায়টি কিন্তু আজকেও সমানভাবে কার্যকরী এবং সমানভাবে প্রাসঙ্গিক। প্রিয় দর্শক, আপনারা শুধুমাত্র যদি সেই প্রাচীন বেবিলনের সেই দাবাশিরের ফর্মুলাটি যদি ফলো করতে পারেন তাহলে আপনারা অতি সহজেই জীবনের লোন থেকে মুক্ত হয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারবেন। দাবাশিরের ফর্মুলাটি কী ছিল? দাবাশির একটা সময় বুঝতে পারেন যে এই লোন থেকে বের হতে গেলে আমাকে একটু অন্যরকমভাবে চেষ্টা করতে হবে। দাবাশির তার সমগ্র ইনকামকে 3টি ভাগে ভাগ করেছিলেন। একটি হলো 70%, একটি হলো 20%, একটি হলো 10%। দেখুন, শুধুমাত্র আপনাকে লোন পরিশোধ করলে হবে না, পাশাপাশি আপনি যেন ভবিষ্যতে ধনী হতে পারেন, আপনার জীবন যেন পরিবর্তিত হয়, যেন ভবিষ্যতে আর কখনো আপনাকে লোন নিতে না হয়, সে প্রক্রিয়াটিও আপনাকে চালিয়ে যেতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনার ইনকামকে দাবাশিরের মতো 3 ভাগে ভাগ করবেন। প্রথমত 70%, এটি রাখবেন আপনি আপনার সংসার খরচের জন্য। আপনি কিভাবে 70% দিয়ে আপনার জীবনযাপন করবেন এটি নিয়ে ভাবলে হবে না, আপনাকে অবশ্যই ওই 70% টাকা দিয়ে আপনাকে জীবন যাপন করতে হবে। এজন্য প্রয়োজনে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হতে পারে। প্রিয় দর্শক, যদি ত্যাগ করতে না পারেন তাহলে আপনি সমস্যা থেকে বের হতে পারবেন না। সুতরাং আপনার ইনকামের 70% টাকা আপনার সংসার খরচের জন্য আপনি রেখে দেবেন। এরপরে আসে 20%। এই 20% হলো, এই 20% টাকা দিয়ে আপনি আপনার ঋণ পরিশোধ করতে থাকবেন। প্রয়োজনে আপনাকে যারা ঋণ দিয়েছে তাদের সাথে আপনি কথা বলে তাদেরকে বোঝাবেন যে এখন আমি চাচ্ছি আপনাদের ঋণগুলো শোধ করতে, আমাকে সময় দিন, সময় দিলে
আমি ধীরে ধীরে আপনাদের লোনগুলো শোধ করে দেবো, তাদের সাথে আপনি বসে একটা আলোচনা করে নেবেন এবং ওই 20% দিয়ে আপনি ধীরে ধীরে একের পর এক তাদের লোনগুলো শোধ করতে থাকবেন। তাহলে 70-20-90% আমরা পেলাম, বাদ বাকি 10% থাকে। প্রিয় দর্শক, এই 10% আপনি সেভিংস করবেন, অর্থাৎ সঞ্চয় হিসেবে রেখে দেবেন। এটা আপনার এমার্জেন্সি ফান্ড হিসেবে কাজ করবে এবং যখন এমার্জেন্সি ফান্ডের চেয়েও বেশি টাকা আপনার সঞ্চয় হয়ে যাবে তখন সেই বাড়তি টাকা আপনি নানা কাজে বিনিয়োগ করবেন। বিভিন্ন অ্যাসেট কেনার পিছনে আপনি সেই টাকাগুলো ব্যয় করবেন যাতে আরও বেশি রিটার্ন আপনি নিয়ে আসতে পারেন। প্রিয় দর্শক, তাহলে আমরা কি পেলাম আমি আরেকবার একটু রিভাইভ করে দিচ্ছি। আপনার ইনকামের 70% টাকা রাখবেন আপনার সংসার খরচের জন্য, 20% টাকা রাখবেন আপনি আপনার ঋণ শোধের জন্য এবং 10% টাকা রাখবেন আপনি সঞ্চয় বা ইনভেস্টমেন্টের জন্য। এভাবে করলে একটা সময় গিয়ে দেখবেন অটোমেটিক্যালি আপনার লোনটি কিন্তু শোধ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, লোন শোধের আর কিন্তু কোনো উপায় নেই। আপনি কেবলমাত্র এই ফর্মুলাটির মাধ্যমে ধীরে ধীরে বহু মানুষ আমি দেখেছি, বহু মানুষ এই ফর্মুলার মাধ্যমে লোন মুক্ত হয়েছে, ঋণ মুক্ত হয়েছে। এতে দুটো কাজ হবে, যেমন একদিকে আপনি লোন মুক্ত হবেন, আপনার সঞ্চয়ও কিন্তু বৃদ্ধি পাবে এবং সেই সঞ্চয়টাকে ভবিষ্যতে আপনি বিনিয়োগ করতে পারবেন। প্রিয় দর্শক, এভাবেই আপনি লোন থেকে মুক্ত হতে পারেন। একটি কথা আবারও আমি বলছি, লোন কিন্তু আপনার সবচেয়ে বড় শত্রু। আপনার অর্থনৈতিক জীবনের আপনি নিজের কবর কিন্তু আপনি এই লোন নিয়ে খুঁড়ছেন। সুতরাং আজ থেকে আপনার নিজের কবর নিজে খোঁড়া বন্ধ করুন আর একটি শপথ করুন যে ভবিষ্যতে কখনো লোন নেবেন না। প্রয়োজনে সব জিনিস আপনার কাছে টাকা থাকলে আপনি একটি জিনিস ক্রয় করবেন, টাকা না থাকলে সেই জিনিস আপনার প্রয়োজন নেই, আপনি ক্রয় করতে যাবেন না। প্রিয় দর্শক, এই ফর্মুলাটি আপনাকে শুধুমাত্র লোন মুক্তই করবে না, পাশাপাশি আপনাকে ধীরে ধীরে ধনী করে তুলবে। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আপনাদের জন্য এ ধরনের আরও ভিডিও নিয়ে আসতে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।